গরুর দাম ভরির চেয়েও বেশি সারছে। এইবার আর গরু কেনা লাগবো না। আব্বু কি করো? খবরের কাগজ পড়ি বাবা। ঈদ আসলেই সব জিনিসের দাম বেড়ে যায়। ঈদ আসতেছে, এবার আমি 30টা রোজাই রাখবো। বাবা কোরবানি দিতে রোজা রাখে না। রাখে না? না বাবা। দোলা ভাই কি নিয়ে কথা হইতেছে? আরে কইস না আর, এইবার গরুর যে দাম, কোরবানির কাম সারছে। দোলা ভাই টেনশন করেন না, যা রিজিকে আছে তাই হবে। তোলা ভাই টেনশন নেন কেন? বাসায় এত বড় একটা গরু থাকতে আর নতুন করে গরু কেনার কি দরকার? বাসায় গরু আছে? এই যে একটা দামড়া গরু। ফয়সালের কথা কইতাছ? কি আমি গরু? আমার গরু মনে হইলো? নাইলে কি সারাদিন গরুর মতো পড়ে থাকোস? মামা তুমি গরু? ইয়ামিন চুপ করো। আব্বা আসসালামু আলাইকুম। কিরে কেমন আছোস তোরা সবাই? আব্বা আমরা সবাই ভালো আছি। কোরবানি নিয়ে কি ভাবছোস? আব্বা ঢাকা এবার গরুর যা দাম, কেমনে কি করবো বুঝতাছি না। তুই বুঝবিও না। শোন, গ্রামে এবার গরুর হাট ভালোই বইছে। এইবার গ্রামে কোরবানি দিয়া যা। গ্রামে কুরবানি? না আব্বা, আসুম না। কেন আইবি না কেন? আব্বা জানেনই তো। আরে সমস্যা নাই, আইসা পর। এইবার হইব না। ইয়ামিন বৌমা আর তোর শালাশালি রে আইসা পড়তে কইস। গ্রামের কোরবানি দেখা যাক। ঠিক আছে আব্বা, আইসা পড়ুম নে। ফয়সাল তোর আব্বারে ডাক দে তো। হ্যাঁ কি হয়েছে বলো? আব্বায় ফোন দিছিল, এবার আমাদের সবাইকে যাইতে বলছে। কোরবানি এবার তাহলে গ্রামে হবে? ইয়া, এবার গ্রামে কুরবানি হবে। হ্যাঁ বাবা। আর শোন ফয়সাল, তুই আর শ্রাবণী তোরাও এবার আমাদের সাথে গ্রামে ঈদ করবি। তাহলে আমার এবার ভালো ভালো শাড়ি কিনা দিতে হবে। যা ভাবছিলাম।